পাঁচটি আমল করার বিনিময়ে যে তিনটি পুরস্কার দান করব, তার ভেতর থেকে এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি সর্বদাই মুসলমানদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো বাবাজি, আল্লাহ তাআলা আপনার আমার সাথে থাকবে কি থাকবে না? এখন বলেন তো বাবাজি, আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে তাহলে দুনিয়ার কারো দরকার আপনার আমার আছে? এ জোরে বলেন আছে। আর কারো দরকার নাই, কারণ আল্লাহ তাআলা আপনার আমার সর্বদাই সাথে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সাথে থাকার পরেও আমাদের ভেতরে কিছু মুসল্লি আছে, ও গরু নিয়া, ছাগল নিয়া, হাঁস নিয়া, মুরগি নিয়া পোলা বানাইয়া ও ভণ্ড বাবার মাজারে যায় চায়, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা আপনার আমার যদি সাথে থাকে তাহলে কোনো ভণ্ড বাবার দরবারে চাওয়ার দরকার আছে? এ জোরে বলেন আছে। জিন্দেগি তোর একটা পুত্র সন্তান হয় না, জোরে বলেন কি? পুত্র সন্তান, দুইটা সন্তান হয়েছে, তিনটা সন্তানের বেলায় সন্তান হয় না। দুইটা পুত্র সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান হয় না। ও মরক পোলাও নিয়া বাবার দরবারে যাইয়া কয়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, নামাজ রোজা কামাই চাই না, মাটি দিব কে রে বাবা? হু বাবা, হু বাবা, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? বাটপার গুলি আপনার আমার ইমানগুলোকে ধ্বংস করার জন্য এই মাজার নিয়ে বসে গেছে। এখানে যাইয়া আল্লাহর জিকির নিয়ে ওরা খেল তামাশা করে, আছে না নাই? জিন্দেগিতে আপনারা কি শুনছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা যাবে না। আহলে হাদিস ভাইরা বলে এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আর হু হু করা, এটা কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মারামারি হয় তাহলে হু হু নিয়ে মারামারি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের ভেতরে হুনিয়া কখনো মারামারি নাই। এই মুসলমানের সন্তানরাই ভণ্ড বাবার দরবারে যাইয়া খাড়া হয়ে তারা নাচতেছে আর জিকির করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত, এই ভণ্ড বাবার মুরিদদের নামাজ লাগে না, রোজা লাগে না, এর তো দাড়ি নাই, টুপি নাই, কোনো কিছু নাই, এর মুখের ভেতরে আছে খালি বড় বড় মোষ। জোরে বলেন কি? এটা মোষ নয়, মোষ নয়, এটা জয়পুরহাট জেলার হাইব্রিড ধানের গোস। কি বাবা? জয়পুরহাট জেলার হাইব্রিড ধানের গোস। নামাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, মুই আবার পীর হয়ে বসে গেছে, ওর মুড়িদেরা যাইয়া পায়ে আবার চাটাচাটি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যারা ইন্টারনেট চলান, ইন্টারনেটের ভেতরে সার্চ দিবেন, দেখবেন ভণ্ড বাবাগুলি চলে আসবে। পাও চাটাচাটির কত যে মানুষ ভাই, অভাব নাই। তাহলে এই ডিজিটাল বাংলাদেশে আসে, এই সতর্কগুলি করার দরকার আছে না নাই বলেন? এগুলো যদি আমরা ওয়াজ না করি, এই ভণ্ডগুলিকে যদি আমরা ওয়াশ না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তোকে ওয়াজ করার সুযোগ দিলাম, কোরআন শিক্ষা দিলাম, আলেম বানায় দিলাম, কিন্তু তুই এই ভণ্ডদের বিরুদ্ধে গলি না, তুই জাহান্নামে যা। তো আমি বাবা জাহান্নামে যাইতে চাই না, এই কারণে ভণ্ডদের বিরুদ্ধে একটু বলার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই বাবার মুরিদদের নামাজ লাগে না, রোজা লাগে না, এদেরকে নামাজ পড়ার কথা বললে এরা রাস্তা দিয়ে মোবাইলে গান চালু কইরা দেয়া যায়। গানটা কি আপনারা শুনবেন? শুনবেন? বাবা ভান্ডারি নামাজ রোজা কেন করব, বাবার পায়ে তেল মারিব, রোজ হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করবে পার, কলমার কাগজ সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরকম গান বাংলাদেশের ভেতরে আছে না নাই?
এই মুরিদদের নামাজ লাগে না, এই মুরিদদের রোজা লাগে না, এরা দুনিয়ার বুকে শুধু খায় আর মানুষদের ইমানগুলোকে ধ্বংস করে দেয়। বাংলাদেশের ভেতরে কত বাবা বাহির হয়েছে, আজা বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, কেবলা বাবা, ফতে বাবা, কোরআন বাবা, বিড়ি বাবা, গাজা বাবা, ঠেলাঠেলি বাবা, জুতা বাবা, বর্তমানে বাহির হয়েছে ও বাটপার ফ্যান বাবা। কি বাবা? ফ্যান বাবা। এই বাটপার কি করে জানেন? এর দরবারে যত মুরিদেরা যায়, এই বাটপার সমস্ত মুরিদদেরকে একটা মাথার সামনে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটাকে হাত দিয়ে থামায়া ফ্যান থেকে বালু নিয়ে মানুষের মাথায় মুছে দিতেছে আর কইতেছে বাবার বরকত। জোরা বলেন কি? বরকত। এগুলো কখনো বরকত হইতে পারে বাবা? এগুলো কখনো বরকত হইতে পারে না। এই বাটপারদের তো বাংলাদেশের ভেতরে থাকার জায়গা দেওয়াই হতো না, কিন্তু আমরা সঠিক কোনটা ভুল কোনটা বুঝি না বিধায় এদেরকে বাংলাদেশে থাকতে দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহর ওলি হইতেছেন বিশ্বনবী, দুনিয়ার বুকে সবচাইতে বড় নেতা হইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু বাংলার জমিনে কখনো কি আপনারা শুনেছেন যে মুহাম্মদ নবীর নামে কোনো মাজার হয়েছে? জোরে বলেন হয়েছে? দোস্ত, আরব দেশের ভেতরে যায় দেখবেন, ওই আরব দেশের ভেতরে বিশ্বনবীর যেই জায়গায় কবর, ওই জায়গার ভেতরে আপনি কখনো সেজদা দিতে পারবেন না, আপনি কখনো গরু দিতে পারবেন না। যদি মাজারে গরু দেওয়া জায়েজ হতো তাহলে নবীর কবরের সাইডে প্রত্যেক দিন 100টার উপরে গরু থাকতো। নবীর মাজারে যদি গরু দিয়া বকরি দিয়া জায়েজ হতো তাহলে নবী তো পৃথিবীর বুকে সবচাইতে বড় নেতা, তাহলে নবীর কবরে প্রত্যেক দিন 200টার উপরে গরু থাকতো কি থাকতো না? জোরে বলেন, থাকতো কি থাকতো না? নবীর কবরে যেই জায়গায় গরু দেওয়া জায়েজ নাই, নবীর কবরে যেই জায়গায় ছাগল দেওয়া জায়েজ নাই, সেই জায়গায় আপনি আমি মাজারে নিয়ে যায় বাবা সব দেয়া দিবে। বাবা দিতে পারবে? তাহলে বাবার দরবারে যাওয়া চলবে? জোরে জোরে বলেন চলবে। খাজার নামে মাজার দিয়া দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে হেমারে গাজায় টান। চিল্লায় বলেন ঠিক কিনা? টুপিদারি নাই কো তাহার, আসে শুধু মোস, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, ঠিক কিনা? ইমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে হেমারে গাজায় টান। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের বাবার বিরুদ্ধে বলি নাই বাবা, আমার বাবার বিরুদ্ধে বলি নাই, আমিও পীরদেরকে ভালোবাসি, আপনারাও পীরদেরকে অবশ্যই ভালোবাসবেন। যেগুলো হক্কানি পীর, যারা উলামাই কেরামের সহবতে আছে, যারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলে, এদের দরবারে আপনারাও যাবেন, আমাদেরকেও যাওয়ার দাওয়াত অবশ্যই করবেন। কিন্তু যেগুলো বাবা আপনার আমার ইমানগুলোকে ধ্বংস করে দিবে, এই বাবাদের বিরুদ্ধে আমরা বলবো, হক্কানি বাবাদের বিরুদ্ধে কখনো বলবো। এই জন্য আপনারা রাগ করবেন না মুসলমান ভাইরা আমার। তাহলে আল্লাহ তাআলা বললেন 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেয়া দিবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলো যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই মুসলমানদের সাথেই থাকবেন। এরপরে 2 নাম্বার পুরস্কার আপনারা কি শুনবেন? জোরে বলেন শুনবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে নবী আমার কয় 2 নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা কষ্টের ভেতরে লিপ্ত হয়ে যাবে, সব মানুষগুলি এই চিল্লাইতে চিল্লাইতে যখন লাফালাফি শুরু করে দিবে, সমস্ত মানুষেরা এদিক সেদিক যখন দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে, এই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, কোনো মানুষ সেই দিন আর পার পাবে না, কোনো মানুষ আর সেই দিন দৌড়াইয়া পালাতে পারবেন না। সবার মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে। কিয়ামতের ময়দানটা মানুষের মাথার মগজে যখন সমুদ্র হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা কয় 5টি আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এ দোস্ত 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবে, কিন্তু এর ভেতরে 2টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে আসিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুস কোন ব্যক্তিরা, কাদেরকে আমরা বলবো? নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, দায়ুস তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে। তাহলে যাদের বউ পর্দা করে না, যাদের মেয়ে পর্দা করে না, এদের স্বামীদেরকে আল্লাহ তাআলা দায়ুস বলেছে। আর এই দায়ুসরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। আপনাদের মনে হয় এটা আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর এখানে তো মহিলা নাই, তাহলে মহিলার ওয়াজ কেমনে করতেছেন? আরে ভাইজান, মহিলার ওয়াজ এটা নয়, আমাদের পুরুষের ওয়াজ এটা। কারণ নবী আমার কয়, তোমার বউ পর্দা না করলে, তোমার বেটি পর্দা না করলে, তুমি যতই হজ করো, যাকাত দাও না কেন, আল্লাহ তাআলা তোমাকে কখনো জান্নাত দিবে। এ জোরে বলেন, দিবে। লিল্লাহে তাকবীর। এতটুক আওয়াজ বাবা, আমাদের গ্রামে 2টা মহিলা যদি ঝগড়া করে, এর চাইতে বেশি আওয়াজ হয়। হয় কি হয় না? তা আপনাদের আওয়াজ এত কম কেন? হাদিস শরীফের ভেতরে বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবে না যাদের স্ত্রীরা, যাদের কন্যারা দুনিয়ার বুকে পর্দার ভিতরে থাকে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরো বলেন যে ওই ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা একটু ক্ষমতা, একটু সাহস বাড়ায়া দিছে, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে নিজের স্ত্রী আর নিজের কন্যাটারে পর্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা দেখবেন প্যান্ডেলে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে না বাবা, সময় লাগবে। সময় দেখবেন, সময় দিবেন, সবগুলা ধরধর করে চলে আসবে। আমার কাজই হচ্ছে মানুষকে জড়ানো, আর দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার কাজ হচ্ছে ওয়াজ করে যাওয়া, আর আমার কাজ কি মানুষকে জড়ানো, সেটা গান করেই হোক আর ওই কৌতুক করেই হোক। মমতাজ আপা যদি এই স্টেজে এসে বলতো, আমার ঘুম ভাঙায়া গেল রে হে মরার কোকিলে, তাহলে দেখলেন ইনি জোহরের সময় থেকে এমন মানুষ বসা শুরু করে দিছে, এই জায়গায় আপনি বসার আর সুযোগ পাতেন। কিন্তু এই জায়গায় মমতাজ আপাকে আনা হয় নাই, এই জায়গায় আনা হয়েছে কোরআনুল কারীমের হাফেজদেরকে। আপনারা ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, মমতাজ আপার গান শুনলে কয় লিটার সওয়াব হবে? সওয়াব হবে? 1 লিটারও সওয়াব হবে না। মমতাজ আপা কয়, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। আর আমরা বলতে চাই, মুসলমানদের কখনো মরার কুকিলে ঘুম ভাঙাইতে পারে না। মুসলমানদের ঘুম ভাঙে প্রত্যেক দিন ফজরের আজান। চিল্লা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন ফজরের আজানে আমাদের ঘুম ভাঙা দেয়। এই গানগুলোকে আমরা মডিফাই বুঝেন আপনারা? এই কিছু কিছু যুবকেরা দেখবেন আব্বাজানেরা একটা মোটরসাইকেল কিনে দিছে, ওই আবার এই মোটরসাইকেল মডিফাই করে সাইলেন্সার খুলে থুয়ে ও ফ্যাট 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 করে আর রাস্তাতে যায়। দেখছেন? ওই সাইলেন্সার খুলে থুছে, এখন ফ্যাট ফ্যাট করে আর রাস্তাতে যায়, আর আওয়াজ হয় বিশাল আওয়াজ। সাধারণ মানুষ ওই মনে করে সাধারণ মানুষ আমাকে খুব ভালো করছে, কিন্তু রাস্তার যেই দিক দিয়া যায় মানুষকেই মরে না কেন? ঠিক কি না? এই মডিফাই মমতাজ আপার গানগুলোকে আমরা একটু মডিফাই করে ইসলামের ভাষায় বলতে চাই। আপনারা কি শুনবেন? জোরে বলেন, শুনবেন? আমার ঘুম ভাঙায়া গেল গো ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মাদিনার প্রেমে, আমায় উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে। চিল্লায় বলেন মারহাবা। এ জোরে জোরে বলেন না ভাই মারহাবা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি বলেছে? আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে। ইয়ার ভিতরে যার
স্ত্রী পর্দা করে না, যার কন্যারা পর্দা করে না, আল্লাহ তাআলা বলে দিলেন এদের এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরশের নিচে ছায়া দেওয়া হবে। আমাদের ভিতরে কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরে শুয়ে থাকে বউকে বাজারে পাঠায় দেয়, আছে না নাই? এর ভিতরে কি আপনারা আছেন নাকি? নিজে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয়, ওর বউ বাজারে যায় ঘুরে বেড়াইতেছে, ওর কোনো খুশি নাই, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সব জায়গার ভেতরে এই নারীরা ঘোরাফেরা করতেছে। রাস্তায় গেলে দেখবেন নারীরা, দোকানপাটে গেলে দেখবেন নারীরা, বাজারে গেলে দেখবেন নারীরা, অফিস আদালতে গেলে দেখবেন নারীরা। সব জায়গার ভেতরে এই নারীদের কারণে বাংলার জমিনে আজকে জিনার কাজটা বেড়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঢলমল, অন্যকে তার দিকে আশিকি বানাই, অন্যকে তার দিকে আশিকি বানাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। চিল্লা বলেন ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন ঘটেছে হে নারীর বেশে। দলে 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 নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা গলা মিলাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব তার স্বামীর, পর্দা করার দায়িত্ব তার বাবার, পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের। কিন্তু এই স্বামীরা পর্দা করায় না, এই বউয়েরা পর্দা করে না। এরা পর্দা করার না করার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন এদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিব। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ জোরে জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, বলবো? সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরখাটা পরে যাও। বোরখাটা পরে গেলে লাভ কি জানিস তোরে, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লা বলেন ঠিক কিনা? দোস্ত, এই বউদেরকে পর্দা করানো লাগবে, এই কন্যাদেরকে পর্দা করাতে হবে। আপনার আমার স্ত্রীরা, আপনার আমার সন্তানরা পর্দার ভেতরে না থাকলে বিশ্ব নবী বলে কখনো জান্নাত নাই। নবী আমার জান্নাতে চলে গেল, জান্নাত দেখিয়া নবী আমার খুশি হয়ে গেল। এইবার জাহান্নামের ভেতরে যাইয়া নবী জাহান্নামের দৃশ্যটা দেখিয়া নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। কারণ জাহান্নামের ভেতরে অধিকাংশ নারীরা আগুনের ভেতরে জ্বলতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরামেরা, ফেরেশতারা নবীরে ডাকতে বললেন, নবী গো কি হয়েছে, আপনার চেহারাটা মলিন কেন হয়ে গেল? নবী আমার ডাক দিয়া কয়, আমি তো দেখতেছি আমার উম্মতের ভেতরে পুরুষের চাইতে অধিকাংশ নারীরাই জাহান্নামী হয়ে গেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? নবী এবার জিজ্ঞাসা করলেন যে ফেরেশতারা রে, আমার উম্মতের ভেতরে আমার এই নারীগুলো কেন জাহান্নামী হয়ে গেল? এই নারীগুলো জাহান্নামী হওয়ার কারণটা কি? এই কথাটা শুনিয়া ফেরেশতারা ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হয়তো জানেন না গো নবী, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ নারী দুইটা গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা এই নারীদেরকে জাহান্নাম দিয়া দিছে। এক নাম্বার গুনাহ হচ্ছে এই দুনিয়ার বুকে স্বামীর নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে। দুই নাম্বার কারণ হচ্ছে এরা দুনিয়ার বুকে বেপরদা হয়ে চলার কারণে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। লিল্লাহে তাকবীর।
মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই নারীদেরকে পর্দা করাতে হবে। এই নারীরা পর্দা না করলে কখনো জান্নাতের ভেতরে নারীরা যাইতে পারবে না। আমাদের ভেতরে এমন এমন নারী আছে যারা বয়স্ক হয়ে গেছে, তারপরও তারা পর্দা করে। এ জোরে বলেন করে। 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, বলবো? এ জোরে বলেন বলবো? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ বহিরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বহিরা নানা করে হাই রে হাই। 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগাই, চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। আরে নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার না মাথাতে নাই, ওরে মাথার না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই, চিল্লা বলেন মারহাবা। এরকম মহিলা বাংলার জমিনে এখনো আছে না নাই? এ জোরে বলেন আছে। পারার দায়িত্ব কি ওই পাড়ার মানুষের নাকি আমাদের? জোরে বলেন কাদের? আমাদেরকে পর্দা করাইতে হবে। এই নারীদের পর্দা না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে গেল। তারা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, পরে তারা হাই হিল, যুবকেরা করে কিলকিল। টানা না না না, এই এলাকার যুবকদের কোথায় জয়লা গেল তোমরা বুঝলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগায় রশি লাগাইয়া ঘুরাই, ওরাই 2 জন নারী, চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আমি কিন্তু দলের কথা বলি নাই। আমাদের নেতা কি নারী না পুরুষ? এ জোরে বলেন। এখন না হয় পুরুষ হয়েছে, আগে কি ছিল? নারী ছিল। আপনারা কি রাগ করতেছেন? আমি কিন্তু কোনো দলের কথা বলি নাই বাবা। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, আপনারা কখনো মন খারাপ করবেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিছি, যাতে করে আমরা এই নারীদের কারণে জাহান নামে যাইতে পারি, ঠিক কি না? বাজারে যাবেন সেখানেও নারী, অফিস আদালতে যাইবেন নারীর স্বাক্ষর ছাড়া আপনার কখনো চাকরিই হবে না। আছে এরকম? আছে। এই নারীগুলোকে পর্দা করার দরকার আছে না বাবা? এই সমাজে এই নারীগুলো পর্দা করার না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই নারীরা পর্দা করে না, যুবকেরাও কখনো নামাজ পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আপনারা কি ওয়াজ ভুলে গেছেন? আল্লাহ তাআলা বললেন 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবে। তার ভিতরে ওয়াজখানা যদি মনে থাকে, 1 নাম্বার পুরস্কার কি? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার ভুলে গেছেন আপনারা, মনেই নাই। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সর্বদাই আপনার আমার সাথেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন, আমার উম্মতরা, আমার বান্দারা দুনিয়ার বুকে 5টি আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার বান্দাদেরকে আমি আরশের নিচে ছায়া দিব, সুবহানাল্লাহ বলেন। দোস্ত, আরশের নিচে ছায়া দেওয়ার ভেতরে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবে না। 1 নম্বর হচ্ছে যারা স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখে। এই কারণে কোরআনের আইন চালু না হওয়ার কারণে দেখবেন হুজুরের বেটি ধরা পড়েছে, মেম্বরের বেটির খবর নাই, চেয়ারম্যানের বেটি ভাগে গেছে। এই বাংলার জমিনে কোরআনের আইন যতদিন চালু হবে না, বাংলার জমিন থেকে কখনো জিনা বেবিচার উঠবে। এ জোরে বলেন উঠবে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এ জোরে বলেন, কোরআনুল কারীম কি শেখ হাসিনার, খালদা জিয়ার, দেলোয়ার সাইদির, মিজানুর রহমান আজহারির? এ বাণী সকলের নয় কোনো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই নারীরা জিনার কাজে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে একটা, এরা ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত ভালোবাসা করে না, তাদেরকে কখনো সালাম দেয়। আপনারা ঘরে যায় স্ত্রীদেরকে সালাম দেন? জিন্দেগি তো সালাম দেন না। তো বউ এখন সাজে গুজে বাহিরে যায়, রিক্সা চালক যে কয় সালাম আলাইকুম আপা, এই সালাম শুই না, বউ তো খুব খুশি, বউ তো খুব খুশি যে আমার স্বামী তো জীবনও আমাকে সালাম দিল না, তাহলে আমার রিক্সা চালক কত সুন্দর করে সালাম আলাইকুম আপা, এর চাইতে আর মহব্বত কিন্তু আছে? এই সালাম শুনে বউ খুশি। আমরা ঘরের ভিতরে যাই কই জরিনা, ওর ঠুটত আছে লিপস্টিক, ওই কছে আসছি, ঠিক আছে? এজুরে বলেন ঠিক ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এই ওয়াজগুলোকে বাদ দেন না গো বাবা, এলা বাস্তব কথা আপনাদেরকে আমি বলতেছি। ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বিশ্বনবী কয় এই দিক সেই দিক তাকাতুকা করার পরে আপনার বইয়ের হাতে হাত দিয়া মুসাফা করবেন, সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয় বইয়ের সাথে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার এই হাতের সমস্ত সগীরা গুনাহগুলো জমিনের ভেতরে ঝরে দিবে, সুবহানাল্লাহ বলেন। এ জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে নারীদের সাথে আপনার নারী নিজের স্ত্রীর সাথে আপনার মুসাফা করা লাগবে, কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না। ও বারবার শালীর হাত ধরলে কখনো ছাড়ে, আর বিয়াই যদি হয়তো খবর শেষ, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবার চাই। তাহলে কি বুঝলেন? ঘরের ভেতরে যাইয়া আপনার আমার স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রীকে সালাম দেওয়ার পরে মুসাফা করা লাগবে, এদিক সেদিক তাকাটুকার পরে দেখবেন ঘরের ভিতরে কেউ নাই, ওই স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করা লাগবে। কি করা লাগবে? জিন্দেগি তো করছেন, এই জন্যই তো আপনার বউ ভাগে গেছে, এই কারণে আপনার বউ বিদেশে যাওয়া মাত্র দেখবেন কুল্লু খালাস নাই। বউকে যে ভালোই বাসেন না, ভালোবাসলে তো বউ থাকবে, তাহলে ভালোবাসার দরকার আছে নাকি? মুসলমান ভাইরা আমার, ঘর থেকে বাহির হওয়ার সময় নবী আমার কয় যখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাবা, বউকে সালাম দিয়া এদিক সেদিক তাকাতুকার করার পরে বইয়ের কপালের ভিতরে একটা চুমু খাবা। আর আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় বলি জরিনা গেলাম গরুগুলা দেখিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। বইয়ের হাতে আসিল প্লাস্টিকের জগ, ধাস করে থুয়ে কয় তুই পরে মরিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। এই সবগুলো বাদ দিয়ে রাখবে। খারাপ লাগতেছে আপনাদের? এ জোরে বলেন খারাপ লাগতেছে? ওয়াজ চলবে? মুসলমান ভাইরা আমার, বক্তা চলে এসেছে, আপনাদেরকে এই 5টি আমলের কথা সংক্ষেপে বলে দেই। 3 নাম্বার পুরস্কারটা আপনারা শুনে নেন। নবী আমার কয় 3 নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, যারা দুনিয়ার বুকে 5টি আমল করবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেয়া দেবে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 3টা পুরস্কার আপনাদের বুঝে আছে? এখন 5টি আমল আপনারা এখান থেকে শিখে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, মানুষ এই 5টি আমল তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে, 2 নাম্বার আমল হচ্ছে যাকাত আদায় করা লাগবে, 3 নাম্বার আমল হচ্ছে নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে, 4 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার
সর্বদাই উলামায়ে কেরামের সাথেই থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আরো একটা আমল আছে, আল্লাহর নবী কয় 5 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে তোমরা সর্বদাই আল্লাহ তাআলার তো সাথে নবীদের আলেম ওলামাদের সাথেই থাকবা। এর পাশাপাশি আলেম ওলামা যে কথা বলবে এই কথা তোমাকে সঙ্গে সঙ্গে মানে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। তাহলে 5টি আমল করা যাবে ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আল্লাহকে দেখায় দেয় আমরা 5টি আমল করব। হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আমিন।